দর্শক, গতকালকেই হয়েছিল উচ্চ আদালতে রিট গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করা হয়েছিল। তখন থেকে অনুমান করা হচ্ছিল যে একের পর এক এখন আদালতে নানা বিষয়ে রিট হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বহু সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন ক্ষুব্ধ মানুষ। এবার আরেকটা চমক এসেছে আজকেই, সেটা হচ্ছে যে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। অর্থাৎ জুলাইয়ের যে সনদ করা হয়েছে, প্রধান উপদেষ্টা যে সনদের মাধ্যমে বর্বর থেকে সভ্যতায় ফিরে এসেছিলেন এবং নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল, তিনি তৃতীয়বারের মতো নতুন বাংলাদেশের জন্মদিন ঘোষণা করেছিলেন 17 অক্টোবর 2025। এরপরে তিনি 12 ফেব্রুয়ারি 2026 আরেকটা জন্মদিনের ঘোষণা দিয়েছিলেন, সেই তার তৃতীয় জন্মদিন। তার আগে 5 আগস্ট এবং 8 আগস্ট দুইটা জন্মদিন গেছে। তৃতীয় জন্মদিনের ঘোষণা যেটার মাধ্যমে দিয়েছিলেন তিনি, সেই ব্যাপারের বিরুদ্ধে এবার আদালতে হলো রিট। কেন হলো, কে করলো, আদতে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো একটাও ধোপে টিকবে কিনা, চলুন একটু জেনে দেখি এই রিট কারা করলো, কিভাবে করলো, কি হচ্ছে সেগুলো বিশ্লেষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদের বিরুদ্ধে এবার রিট হয়েছে এবং এই রিটই প্রমাণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সমস্ত সিদ্ধান্তই এখন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এমনকি প্রফেসর ইউনূসের নামে একাধিক মামলা হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ অনেক অবৈধ এবং ক্ষমতার অপব্যবহার করে অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছেন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। 666 কোটি টাকার যে ঋণ মওকুফ, এই কর মওকুফ, সেই কর মওকুফের ঘটনা তো আমরা দেখেছি। এছাড়া অনেক কাণ্ড কারখানা আপনারা সবই জানেন। কি বলা হচ্ছে এখানে, রূপালী বাংলাদেশ এই তথ্যটা নিশ্চিত করছে। তারা বলছে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। বলা হচ্ছে জাতীয় জুলাই সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেছেন। রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের উপরে শুনানি হতে পারে বলে আইনজীবী জানিয়েছেন। এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে 17 ফেব্রুয়ারি হাইকোর্টে আরেকটা রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি করেছিলেন। একদিন পরে এবার জুলাই সনদ বাতিলের রিট করা হলো। দর্শক, আর কি কি রিট অপেক্ষা করছে আদালতে? প্রফেসর ইউনূস সরকারের আমলের এই ব্যাপারগুলো ফয়সালা করতে করতেই কি একটা দীর্ঘ সময় চলে যাবে আদালতের? ইন্টারেস্টিং এই ব্যাপারে আপনার মতবাদ জানিয়ে লিখতে পারেন এবং প্রফেসর ইউনূস সরকারের সমস্ত সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।